তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। কিন্তু হ্যাঁ, ভিডিওটি দেখার পর যদি আপনারা এমনই আরও রহস্যময় ঘটনা দেখতে চান তাহলে সেটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা গিয়ে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা, যখন ৩ জন সাধু মিলে এক বিধবা নারীকে গর্ভবতী করলেন তখন পুরো গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল। কিন্তু সেই ৩ সাধু নিজেদের প্রকৃত রূপ প্রকাশ করলে পুরো গ্রাম আবেগে ভেসে গেল, হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলো। আসলে কে ছিলেন তারা? জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের পটভূমি হল এক শান্তিপূর্ণ গ্রাম সুখপুর। সবুজে ঘেরা এই গ্রামে মানুষের সংখ্যা বেশি না হলেও সবাই একে অপরকে চিনত জানত। সেই গ্রামেই ছিল এক নারী, তার নাম সাবিত্রী। সে তার স্বামী বিনীতের সঙ্গে এক ছোট্ট ঘরে খুব সুখে শান্তিতে জীবন কাটাত। সাবিত্রী ছিল এক আদর্শ গৃহবধূ। ভোরে উঠে ঘরের সব কাজ করত, তারপর স্বামীর সঙ্গে খেতে কাজ করত। তার পরিশ্রম আর ভালোবাসায় সেই ঘরে আনন্দ আর শান্তি বজায় ছিল। কিন্তু ভাগ্য এই সুখের জীবনকে বেশি দিন সহ্য করতে পারল না। একদিন খেতে কাজ করার সময় হঠাৎ এক বিষধর সাপ বিনীতের পায়ে ছোবল মারে। কয়েক ঘন্টার মধ্যেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ঝাড়ফুঁক আর ঘরোয়া চিকিৎসা করার চেষ্টা করলেও কিছুতেই কাজ হলো না। অবশেষে বিনীত মারা গেল। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই যেন আকাশ ভেঙে পড়ল সাবিত্রীর ওপর। সে স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তার চোখের জল যেন থামতেই চাইছিল না। গ্রামে যত নারী ছিল সবাই তাকে সান্ত্বনা দিতে এলো, কিন্তু সাবিত্রীর অবস্থা দেখে সবার মন ভারাক্রান্ত হয়ে গেল। তার পুরো পৃথিবী যেন এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। সে ভাবতেও পারছিল না এবার তার কি হবে। যে মানুষটা তার জীবনের কেন্দ্র ছিল সেই তো আর নেই। বিনীতের মৃত্যুর পর সবকিছু যেন পাল্টে গেল। আগে যারা আত্মীয় স্বজন বা প্রতিবেশী হিসেবে সাবিত্রীকে সম্মান দিত তারাই এখন তাকে এড়িয়ে চলতে শুরু করলো। তখন সে বুঝতে পারল এক বিধবার জীবন কতটা কঠিন হতে পারে। গ্রামের কিছু মানুষ সহানুভূতি দেখালেও বেশিরভাগ তাকে অপয়া বলে দূরে সরিয়ে দিল। একাকী অসহায় সাবিত্রী আজ সমাজের চোখে অপরাধী। গ্রামে এক কুপ্রথা ছিল, যে নারী বিধবা হয় সে নাকি তার আগের জন্মের পাপের ফল ভোগ করে। কিছু মধ্যবয়সী পুরুষ তার দিকে কুদৃষ্টিতে তাকাতে শুরু করলো। যারা আগে সম্মান করত তারাই এখন লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকায়। কেউ কেউ তো সুবিধা পেলে তার অসহায় অবস্থার সুযোগ নিতে চাইত। একদিন সাবিত্রী নিজের ভাঙা কুঁড়ে ঘরের বাইরে চুপচাপ বসেছিল। হঠাৎ সে দেখতে পেল গ্রামের বাইরের পথ দিয়ে ৩ জন সাধু ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছেন। তাদের লম্বা সাদা দাড়ি, গায়ে গেরুয়া বসন আর মুখে এক অপার্থিব জ্যোতি। তাদের চোখে যেন এক অপূর্ব শান্তি ও করুণা ছিল। গ্রামের লোকজন সাধুদের আগমনের খবর পেয়েই তাদের ঘিরে ফেলল। সবাই শ্রদ্ধা ভরে সাধুদের চরণ স্পর্শ করল এবং আশীর্বাদ কামনা করতে লাগলো। গ্রামের প্রধান বিনীতভাবে অনুরোধ করলেন, মহারাজ, অনুগ্রহ করে কিছুদিন আমাদের গ্রামে অবস্থান করুন। আপনাদের আশীর্বাদ ও জ্ঞান আমাদের খুব প্রয়োজন। ৩ সাধু সানন্দে সম্মতি দিলেন। ঠিক তখনই তাদের দৃষ্টি গিয়ে পড়ল কুঁড়ে ঘরের পাশে চুপচাপ বসে থাকা সাবিত্রীর ওপর। তাদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ সাধু হঠাৎ থেমে গেলেন। তিনি গভীর দৃষ্টিতে সাবিত্রীকে দেখে বললেন, এই নারী চরম দুঃখে আচ্ছন্ন, কিন্তু এর ভাগ্য অনন্য। এই কথা শুনে পুরো গ্রাম বিস্ময়ে হতবাক। যাকে এতদিন অপয়া আর অশুভ বলে তিরস্কার করা হতো সেই নারীর ভাগ্যকে সাধুরা বিশেষ বলে ঘোষণা করলেন। কেউ সন্দেহে পড়ল, কেউ আবার কৌতূহলে সাধুদের কথা বোঝার চেষ্টা করতে লাগলো। সাবিত্রী নিজেও হতবাক। যে সমাজ তাকে এতকাল নিচু চোখে দেখেছে আজ সেই সমাজের সামনে একজন সাধু তার ভবিষ্যৎকে আশ্চর্য রকম উজ্জ্বল বলে ঘোষণা করলেন। তার মনে প্রশ্নের ঢেউ উঠতে লাগলো, এই সাধুরা কে? তারা কি এমন দেখলেন আমার ভাগ্যে? তবে কি আমার জীবন সত্যিই পাল্টে যাবে? ৩ সাধু গ্রামের মাঝখানে একটি পুরনো মন্দিরে আশ্রয় নিলেন। মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল।
কিন্তু তাদের আগমনে সেখানে নতুন প্রাণের সঞ্চার হলো। গ্রামের লোকজন ভক্তি ভরে প্রতিদিন এসে তাদের উপদেশ শুনতে লাগলো। কিন্তু সাবিত্রীকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। প্রতিবার যখন সে মন্দিরের দরজায় পৌঁছত, গ্রামবাসীরা তাকে তিরস্কার করে তাড়িয়ে দিত। তবে এক রাতে যখন সবাই ঘরে ফিরে গেছে, সাবিত্রী সাহস সঞ্চয় করে মন্দিরের সামনে পৌঁছল। সে দ্বিধাগ্রস্ত ছিল। সত্যিই কি এই সাধুরা তার সঙ্গে দেখা করতে চান? তার কি মুক্তির অধিকার আছে? ধীরে ধীরে সে মন্দিরে প্রবেশ করল। সে দেখল মৃদু প্রদীপের আলোয় 3 সাধু ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। সাবিত্রীর সামনে যেতেই 3 জনই ধীরে ধীরে চোখ খুললেন। একটি নিঃশব্দ মুহূর্ত কাটার পর একজন সাধু, যার নাম ছিল বশিষ্ঠানন্দ, প্রশ্ন করলেন, কন্যা, তুমি আমাদের কাছে কি চাও? সাবিত্রীর কণ্ঠ কাঁপছিল, কিন্তু সে সাহস করে বলল, আমার জীবন এত কষ্টের কেন? কিছুই বুঝতে পারি না। আমি কি এমন অপরাধ করেছি? সাধু দেবানন্দ মৃদু হেসে বললেন, এই জগতে কোনো দুঃখই অকারণে আসে না। পূর্বজন্মের কর্মই তোমার এই জন্মে ফল দিচ্ছে। কিন্তু ভয় পেও না, নতুন কর্ম দিয়ে পুরনো কর্মকে বদলে দেওয়া যায়। সাবিত্রীর চোখে জল চলে এলো। কাঁপা কণ্ঠে সে বলল, আমি কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারি? জ্ঞান সাধক শরণানন্দ উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তুমি কি প্রস্তুত? সাবিত্রী একটুও না ভেবে বলল, হ্যাঁ, যে কোনো পরীক্ষার জন্য আমি প্রস্তুত। বশিষ্ঠানন্দ গম্ভীর গলায় বললেন, কাল সূর্যোদয়ের আগে তুমি গ্রামের বাইরের অশ্বত্থ গাছের নিচে এসো। সেখান থেকেই শুরু হবে তোমার প্রকৃত পরীক্ষা। পরদিন সকালে এই খবর আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। কেউ ভাবতে লাগলো, সাধুরা কি তাকে কোনো বর দেবে, নাকি কোনো অভিশাপ? আবার কেউ ভয় পেল, এই নারী কি গোটা গ্রামের জন্য কোনো বিপদ ডেকে আনছে? কেউ কেউ সহানুভূতির দৃষ্টিতে তাকালো, আবার কেউ তাকে তাচ্ছিল্য করল। কিন্তু সাবিত্রী এসব নিয়ে বিন্দু মাত্র চিন্তা করল না। রাত হলে সে একা পৌঁছে গেল গ্রামের বাইরে জঙ্গলের ধারে। সেখানে আগেই অপেক্ষা করছিলেন 3 সাধু, বশিষ্ঠানন্দ, দেবানন্দ ও শরণানন্দ। আকাশে এক রহস্যময় নীরবতা ছিল। বশিষ্ঠানন্দ বললেন, কন্যা, তোমাকে আজকের রাতটা এই গভীর জঙ্গলে একা কাটাতে হবে। যদি তুমি ভয়কে জয় করতে পারো, তাহলে এই প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে। সাবিত্রীর হৃদস্পন্দন বেড়ে গেল। গভীর অরণ্য, অন্ধকার রাত, অজানা ভয়, এইসব ভাবতেই তার সারা শরীর কেঁপে উঠল। কিন্তু সে নিজের ভেতরের সাহসকে জড়ো করল এবং জঙ্গলে প্রবেশ করল। 3 সাধু অন্ধকারে মিলিয়ে গেলেন। এখন সে পুরোপুরি একা। রাত যত গভীর হতে লাগলো, জঙ্গল ততই ভয়ঙ্কর হয়ে উঠল। শুকনো পাতার মর্মর শব্দ, পেঁচার হাহাকার আর অদ্ভুত ফিসফিসে আওয়াজ চারপাশে। হঠাৎ সে টের পেল কোনো এক ছায়া তার দিকে এগিয়ে আসছে। তার হৃদয় কেঁপে উঠল। এ কি কোনো বন্য জন্তু, নাকি আত্মা? তার পা কেঁপে উঠল, মনে হলো দৌড়ে পালায়। তখনই মনে পড়ল বশিষ্ঠানন্দের কথা, যদি তুমি ভয়কে জয় করতে পারো, তবেই তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। সাবিত্রী চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল এবং মনে মনে বলল, আমার ভয় আমার ভেতরে, বাইরে নয়। ঈশ্বর আমার সঙ্গে আছেন। ধীরে ধীরে ছায়াটা ফিকে হয়ে গেল এবং কয়েক মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল। জঙ্গল এখনো রহস্যে মোড়া ছিল, কিন্তু সাবিত্রীর ভেতরের ভয় যেন একেবারে ঝলসে ছাই হয়ে গেছে। সারা রাত সাবিত্রী নিজের ভয়কে জয় করার লড়াই চালিয়ে গেল। প্রতিবার সে নিজেকে শান্ত করল, নিজের ভিতরের আলোকে জ্বালিয়ে রাখতে সক্ষম হলো। ভোরের প্রথম আলো ফুটতেই সাবিত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলল। যখন সে উঠে দাঁড়ালো, তখন মনে হলো সে যেন এক নতুন জীবন লাভ করেছে। কিছুক্ষণের মধ্যেই 3 সাধু, দেবানন্দ, বশিষ্ঠানন্দ ও শরণানন্দ তার সামনে এসে দাঁড়ালেন। দেবানন্দ খুশি হয়ে বললেন, কন্যা, তুমি তোমার প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ। এখন তোমার জীবনে এক মহা পরিবর্তন আসতে চলেছে। সাবিত্রীর চোখে আত্মবিশ্বাসের ঝিলিক ছিল। এখন সে বুঝতে পেরেছিল
ভয় শুধু মনের এক ভ্রম। যদি আমরা তার সামনে দৃঢ়ভাবে দাঁড়াই তবে সে নিজেই বিলীন হয়ে যায়। প্রথম পরীক্ষায় ভয়কে জয় করার পর সাবিত্রীর মনে এক নতুন আত্মবিশ্বাস জেগে উঠল। সে এখন আর নিজের দুঃখকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে রাজি নয়। সে এখন সেই দুঃখের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। সে অনুভব করল জীবনে পরিবর্তন শুধু ইচ্ছা করলেই আসে না, তার জন্য চাই সাহসিক কর্ম। বশিষ্ঠানন্দ বললেন, তুমি ভয়কে জয় করেছ, কিন্তু তোমার পরবর্তী যাত্রা আরও কঠিন হবে। পরবর্তী পরীক্ষা হলো ত্যাগ। তুমি কি প্রস্তুত? সাবিত্রী মাথা নত করে বলল, আমি প্রস্তুত। দেবানন্দ গম্ভীর কণ্ঠে বললেন, ত্যাগ শুধু সম্পদ, বস্ত্র বা কোনো বস্তুগত জিনিসের নয়। সত্যিকারের ত্যাগ হলো যখন আমরা আমাদের হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিসটিকে ছেড়ে দেওয়ার সাহস রাখি। আজ তোমাকে সেই জিনিসকেই ত্যাগ করতে হবে যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছে। সাবিত্রীর মন কেঁপে উঠল। তার এমন কিছুই ছিল না, তবে হঠাৎ তার মনে পড়ল তার প্রয়াত স্বামী বিনীতের ছবি। এটাই ছিল তার প্রেমের একমাত্র স্মারক। যখনই সে একা থাকত এই ছবির দিকে তাকিয়ে সান্ত্বনা পেত। তার চোখে জল এসে গেল। কাঁপা গলায় সে জিজ্ঞেস করল, আমাকে কি আমার স্বামীর ছবিটাও ছেড়ে দিতে হবে? শরণানন্দ হেসে বললেন, যদি সেটাই তোমার হৃদয়ের সবচেয়ে প্রিয় হয় তবে হ্যাঁ, মনে রেখো, ত্যাগ তখনই অর্থবহ হয় যখন সেটা স্বতঃস্ফূর্তভাবে আসে। যতক্ষণ না তুমি নিজে প্রস্তুত হচ্ছ, আমরা তোমাকে বাধ্য করব না। সাবিত্রী গভীর চিন্তায় ডুবে গেল। এই ছবি তার অতীত জীবনের শেষ স্মৃতি। সে কি সত্যি এটা ছেড়ে দিতে পারবে? তবে এরপরেই তার মনে হলো এই ছবি তাকে প্রতিদিন অতীতের সঙ্গে বেঁধে রাখছে। প্রতিদিন সে এই ছবির দিকে তাকিয়ে সেই পুরনো ব্যথা অনুভব করছে, এক অসমাপ্ত ভালোবাসার যন্ত্রণায় ডুবে থাকছে। যদি তাকে সামনে এগোতে হয়, নিজের জীবনকে নতুন করে গড়তে হয়, তবে তাকে অতীত থেকে মুক্ত হতেই হবে। সে চোখ বন্ধ করল, এক গভীর শ্বাস নিল এবং দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রস্তুত। বশিষ্ঠানন্দ বললেন, তবে যাও, এই ছবিটিকে গ্রামের পুকুরে প্রবাহিত করে দাও। সাবিত্রী নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। এক পুরনো সিন্দুক খুলল, যার ভিতরে যত্ন করে রাখা ছিল সেই একমাত্র ছবি, তার প্রিয় বিনীতের। সে কাঁপা হাতে ছবিটা বের করল, গভীর আবেগ নিয়ে তাকিয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু মনে ছিল এক দৃঢ় প্রতিজ্ঞা। গ্রামের কিছু মানুষ তাকে পুকুরের দিকে যেতে দেখে ফিসফিস করে বলল, এ তো পাগল হয়ে গেছে, নিজের স্বামীর স্মৃতিচিহ্ন ফেলে দিচ্ছে, নিশ্চয়ই এই সাধুরা ওকে বিভ্রান্ত করেছে। কিন্তু সাবিত্রী কারো কথায় কান দিল না। সে ধীরে ধীরে পুকুরের পাড়ে পৌঁছল। জল শান্ত ছিল। সে দুই হাতে ছবিটা ধরল। শেষবারের মতো তাকালো সেই মুখের দিকে, যার সঙ্গে বাঁধা ছিল তার দুঃখ, সুখ, প্রেম আর আশা। এটা শুধু একটা ছবি নয়, এ তার অতীতের প্রতীক, তার ব্যথার ছায়া। ধীরে ধীরে সে ছবিটাকে জলে ভাসিয়ে দিল। ছবিটা যখন জলে ডুবে গেল, সাবিত্রী অনুভব করল যেন এক অদৃশ্য ভার তার হৃদয় থেকে সরে গেল। সে হালকা হয়ে গেল, যেন কোনো বন্ধন ভেঙে গেছে। এখন সে শুধুই তার ভবিষ্যতের দিকে তাকাতে চায়। যখন সে আবার জঙ্গলে ফিরল, তিন সাধু বশিষ্ঠানন্দ, দেবানন্দ ও শরণানন্দ ওখানে আগেই অপেক্ষা করছিলেন। তাদের চোখে ছিল সন্তুষ্টির দীপ্তি। দেবানন্দ বললেন, কন্যা, তুমি ত্যাগের পরীক্ষাও সফলভাবে পার করেছ। এখন তুমি সেই বন্ধন থেকে মুক্ত, যা তোমাকে অতীতের সঙ্গে বেঁধে রেখেছিল। সাবিত্রী অনুভব করল তার মন আগের চেয়ে অনেক শান্ত ও মুক্ত। সে হাসল, এক আত্মবিশ্বাসে ভরা দৃঢ়তাপূর্ণ হাসি। শরণানন্দ গম্ভীর স্বরে বললেন, এখন তোমার শেষ ও সবচেয়ে কঠিন পরীক্ষা বাকি। এই পরীক্ষা শুধু তোমার শক্তি নয়, তোমার আত্মজ্ঞানকেও প্রকাশ করবে। সাবিত্রী কোনো দ্বিধা ছাড়া মাথা নত করে বলল, আমি প্রস্তুত। তিন সাধু তাকে নিয়ে গেলেন উচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত এক প্রাচীন মন্দিরে। এই মন্দির এক সময় ছিল এক মহান তপস্বীর সাধনাস্থল, কিন্তু এখন সেখানে ছিল এক নিঃসঙ্গতা। হাওয়ায় ছিল রহস্য, চারপাশে গভীর নীরবতা।
বশিষ্ঠানন্দ মন্দিরের দরজায় দাঁড়িয়ে বললেন, এবার হবে তোমার আত্মার পরীক্ষা। তুমি ভয় ও মোহ জয় করেছ, কিন্তু এবার প্রমাণ করতে হবে তুমি শুধু নিজের জন্য নও, অন্যদের জন্য প্রস্তুত। সাবিত্রী জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে? দেবানন্দ গম্ভীর স্বরে বললেন, গ্রামে এক বৃদ্ধা মহিলা আছেন যার কোনো সহায় সম্বল নেই। তিনি অসুস্থ এবং অভুক্ত থাকেন। তোমাকে তোমার কুঁড়ে ঘর তাকে দিয়ে দিতে হবে। তোমার সমস্ত খাবারও তাকে উৎসর্গ করতে হবে। সাবিত্রী চমকে উঠল। তার কুঁড়ে ঘর ছোট হলেও সেটাই তার একমাত্র আশ্রয় ছিল। সে নিজের মাথা গোঁজার ঠাঁই ছেড়ে কোথায় যাবে? কিন্তু কিছু বলার আগেই শরণানন্দ বললেন, এরপর তোমাকে 7 দিন জঙ্গলে থেকে উপবাস ও তপস্যা করতে হবে, না খেয়ে না জল পান করে। এই পরীক্ষা তোমার ধৈর্য, সংকল্প ও আত্মসমর্পণের হবে। যদি তুমি সফল হও তবে তোমার আত্মা প্রকৃত মুক্তির দিকে অগ্রসর হবে। সাবিত্রী স্তব্ধ হয়ে গেল। এখন পর্যন্ত প্রতিটি পরীক্ষা কঠিন ছিল, কিন্তু এই পরীক্ষা ছিল প্রায় অসম্ভব। সে কি নিজের ঘর ও খাবার ছেড়ে দিতে পারবে? সে কি 7 দিন না খেয়ে না জল পান করে বাঁচতে পারবে? তবে তখনই তার মনে পড়ে গেল সাধুদের কথা, সত্যিকারের শক্তি শরীরে নয়, মনে থাকে। এটাই ছিল তার চূড়ান্ত পরীক্ষা। এটাকেও পার করতে হবে। সে নিজের চোখে দৃঢ়তা এনে বলল, আমি প্রস্তুত। সাবিত্রী নিঃসংকোচে তার কুঁড়ে ঘর ও সমস্ত খাবার সেই বৃদ্ধাকে দান করল। গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এ কি করছে? নিজের সব কিছু ছেড়ে দিচ্ছে। নিশ্চয়ই এই সাধুরা ওকে বশ করেছে। ফিসফাস চলতেই থাকলো, কিন্তু সাবিত্রী কারোর কথায় কর্ণপাত না করে নির্বিকারভাবে জঙ্গলের পথে রওনা হলো। প্রথম দিন ছিল কষ্টকর। ক্ষুধা তার চেতনায় আঘাত করছিল, কিন্তু সে নিজের মনকে বিচলিত হতে দিল না। একটি গাছের নিচে বসে সে ধ্যানে ডুবে গেল। দ্বিতীয় দিন পিপাসা তাকে কষ্ট দিতে লাগলো। ঠোঁট শুকিয়ে গেল, শরীর অবসন্ন হয়ে পড়ল। তবুও সে নিজেকে বোঝালো, এটা কেবল শরীরের পরীক্ষা, আত্মার এতে কিছু আসে যায় না। তৃতীয় দিনে শরীর দুর্বল হয়ে এলো, পায়ে কাঁপুনি শুরু হলো, কিন্তু মন অটল রইল। সে হার মানতে রাজি ছিল না। চতুর্থ দিনে মাথা ঘুরতে লাগলো, দৃষ্টিও ঝাপসা হয়ে এলো, কিন্তু হঠাৎই তার স্মরণ এলো, সত্যিকারের শক্তি শরীরে নয়, মনে থাকে। এই ভাবনায় সে নিজের ভিতর থেকে এক শক্তির স্রোত অনুভব করল। সে নিজেকে শরীর থেকে আলাদা করে ধ্যানে প্রবেশ করল। পঞ্চম ও ষষ্ঠ দিনে সে পুরোপুরি ধ্যানে নিমগ্ন হয়ে গেল। তখন সে আর ক্ষুধা বা পিপাসার কষ্ট টের পাচ্ছিল না। এটি ছিল এক অনন্য অবস্থা, আত্মার গভীরতায় প্রবেশের এক পরিপূর্ণ অভিজ্ঞতা। সপ্তম দিনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এক অলৌকিক ঘটনা ঘটল। সাবিত্রী অনুভব করল তার আত্মা এক নবজাগরণের মধ্য দিয়ে যাচ্ছে। সে বুঝল সে এখন আর এক দুঃখিনী নারী নয়, সে এক ঐশ্বরিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। সেই সময় যখন সাবিত্রী ধ্যানে নিমগ্ন, আকাশে এক দ্যুতিময় আলো ফুটে উঠল। হাওয়ায় মৃদু সুর বাজতে লাগল। পাতার মর্মর ধ্বনি যেন কোনো দেবসঙ্গীতের অনুভব আনছিল। ধীরে ধীরে 3 সাধু, বশিষ্ঠানন্দ, দেবানন্দ ও শরণানন্দ তার সামনে আবির্ভূত হলেন। বশিষ্ঠানন্দ তাকে গভীর স্নেহ ও গর্ব ভরে দেখলেন এবং বললেন, কন্যা, তুমি তোমার শেষ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ। এখন তুমি আর কেবল এক বিধবা নও, তুমি এক শক্তিশালী আত্মা হয়ে উঠেছ। সাবিত্রীর চোখ জলে ভরে উঠল, তবে তা দুঃখের অশ্রু ছিল না, বরং ছিল আত্মতৃপ্তির আনন্দধারা। দেবানন্দ বললেন, এখন তোমার মধ্যে সেই শক্তি আছে যা দিয়ে তুমি শুধু নিজের নয়, অন্যের জীবনকেও আলোকিত করতে পারো। তুমি এখন নিজের ভাগ্যের অধীশ্বরী, যিনি অন্যকেও অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারেন। সাবিত্রী অনুভব করল তার আত্মা যেন মুক্ত হয়ে গেছে। সে আগের সেই নারী ছিল, কিন্তু এখন তার মধ্যে এক ঐশ্বরিক দীপ্তি জেগে উঠেছে। শরণানন্দ 2 হাত তুলে আশীর্বাদ করলেন, আমরা তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার জীবন এখন থেকে সুখ, শান্তি ও সম্মানে পূর্ণ থাকবে। তোমার এই তপস্যা কেবল তোমার জন্য নয়, এ ছিল সমগ্র মানব জাতির জন্য এক বার্তা যে প্রতিটি আত্মার ভিতরে অশেষ শক্তি রয়েছে, শুধু তার উপলব্ধি প্রয়োজন।
এই কথা বলতেই সাবিত্রীকে ঘিরে এক দ্যুতিময় আলো ছড়িয়ে পড়ল। এমন মনে হলো যেন গোটা বিশ্ব তার অন্তর্নিহিত শক্তিকে স্বীকৃতি দিচ্ছে। সাবিত্রী ধীরে ধীরে চোখ খুলল। সে নিজেকে আগের চেয়ে আরও দীপ্তিময়, আরও শান্ত, আরও শক্তিশালী অনুভব করল। সে আর কেবল একটি সাধারণ নারী ছিল না, সে হয়ে উঠেছিল এক প্রেরণা। যখন সে গ্রামে ফিরে এলো, গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে রইল। সে আর আগের মতো ছিল না। তার হাঁটায় ছিল আত্মবিশ্বাস, তার চোখে অদ্ভুত দীপ্তি, তার মুখে ছিল শান্তির এক ঐশ্বরিক আভা। সে আর কোনো অপয়া বিধবা ছিল না, সে হয়ে উঠেছিল এক দীপ্তিমান, আত্মনির্ভর, শক্তিশালী নারী। যে গ্রামবাসীরা একসময় তাকে অবজ্ঞা করত, আজ তারা তার পায়ের কাছে মাথা নত করল। তারা তাকে সম্মান জানালো এবং নিজেদের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করল। সে আর শুধুই সাবিত্রী ছিল না, সে হয়ে উঠল মা সাবিত্রী। তার যাত্রা এখন এক নতুন দিকে প্রবাহিত হতে লাগলো, এক এমন দিশা যেখানে সে অন্যদের জন্য আলো হয়ে পথ দেখাবে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক না কেন, যদি আমাদের মধ্যে সাহস, আত্মসংযম এবং সেবার ভাব থাকে, তবে আমরা নিজেদের ভাগ্য বদলে দিতে পারি। যদি এই গল্প ভালো লেগে থাকে তবে কমেন্টে লিখুন জয় মা সাবিত্রী। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিন দেখা হবে এক নতুন গল্পে।